হে রাসূল তোমার ভালোবাসি অন্তরে শুধু দুই মুখে নাই জান্নাতে আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই তোমার পাওয়ার আশায় এবং ছুটে যাই মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে অতি ভালোবেসে অতি মহব্বত করে প্যার করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাক এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সকলে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ তারপরে জানাই যে নবীকে না সৃষ্টি করলে আমি আপনি কেউ সৃষ্টি হতো না আল্লাহ পাক আমার নবী পাককে ওসিলা করে तमाम কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছে সেই নবীর দরবারে হাজারো সালামের নজরানা পাঠাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় বসলে কে খুশি হবে কে নারাজ হবে এটা আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে একটা শিক্ষণীয় জায়গা এখান থেকে কিছু যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে এইটাই আপনার পরকালের কামিয়াবি হবে এখান থেকে শুধু বসে থেকে শুনে এক কান থেকে শুনে অপর কান থেকে বার করে দিলে সেটা বেকার হয়ে যাবে কেন না এই জায়গায় বসে আল্লাহ রাসূল খুশি হয় আল্লাহ রাসূল রাজি হয় আল্লাহ রাসূল আল্লাহ যদি রাজি হয়ে যায় পরকালে আমাদেরকে আল্লাহ পাক দয়া জান্নাত দিয়ে দেবে তাহলে এখানে বসতে হবে ওয়া মাইনা জুনা যুবকেরা ও আমার শাবাবিরা সুশীলকেরা জেনেকেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন ও সাহাবীরা শুনে দাও আমার জেনেকে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা আমার আল্লাহর পছন্দনীয় জায়গা হলো আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও ভাইরা ও জনেরা যুবকেরা নবী ঠান্ডা মাথায় শুনে দেন নবী আমার জানিয়ে দিলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর ঘর মসজিদ আমার আল্লাহ দুনিয়া জমিনে সবথেকে পছন্দনীয় জায়গা আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার মধ্যে সবথেকে আমার আল্লাহর পছন্দনীয় জায়গা হলো মসজিদ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন ও সাহাবীরা শুনে রেখে দাও বাবারা জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবগু বিলাদি ইলাল্লাহি মাসাকুমহা আবগু বিলাদি ইলাল্লাহি আসকুমহা দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা হলো যেখানে বাজার হয় বাজার
যেখানে বাজার হয় ওটা হলো দুনিয়ার মধ্যে সবথেকে আমার আল্লাহর অপছন্দনীয় জায়গা বাজার। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছে, আর মসজিদে যাওয়ার একটা নিয়ম আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছে। কিন্তু আমরা কি করি? ও আমার শাশুড়িরা, জনেরা, যুবকেরা, একটু ঠান্ডা মাথায় শিখে দেন। নবী আমার জানিয়ে দিলেন, নবী আমার বলে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, বাবারা জেনে রেখে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেবে তারা যেন মসজিদে আগে যায়, মসজিদে তারা যেন আগে চলে যায়, মসজিদ থেকে লাস্টে যেন বার হয়। কেন না মসজিদে বসে আল্লাহ সওয়াব দেয়, মসজিদে বসলে আল্লাহ সওয়াব দেয়। কিন্তু আমরা কি করি? ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আপনি বাজারে চলে যান, আপনি বাজারে চলে যান। বাজার চালু হয় 4টার সময়, কিন্তু আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের আব্বারা, আমাদের ঘরের মারা, আমাদের ঘরের ছেলেরা আব্দুল গফফার, আব্দুল সাত্তার ওই যে সন্ধ্যালিয়ার বাজারে যদি বাজার শুরু হয় 4টায়, গিয়ে দেখো 2টার সময় চায়ের দোকানে বসে আছে। আপনি যদি গিয়ে জিজ্ঞাসা করেন কি ব্যাপার আব্দুল সাত্তার, কি ব্যাপার আব্দুল গফফার, এই 2টার সময় বাজারে এসে বসে আছো, বাজার তো চালু হবে 4টার সময়। ওই সময় আব্দুল সাত্তার আব্দুল গফফার বলতে লাগে, ও ভাই শুনে নাও, জেনে রেখে দাও, বাজার চালু হবে 2টার সময়, কিন্তু আমি বাড়ি শুয়ে আছি, আমার আসে না। এই বাড়ি শুয়ে ঘুম আসে না, ওই জন্য 4টার বাজার 2টায় গিয়ে বাজারে বসে আছে, কিন্তু 4টার নামাজ বাড়ি ঘুম আসে না বলে মসজিদে যাবে। এটা আমাদের মধ্যে এখন গঠন হয়ে গেছে, আমাদের মধ্যে চালু হয়ে গেছে। কেমন মুসলমান? তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মসজিদে বসে আল্লাহ সওয়াব দেবে, আর বাজারে গেলে গুনাহ দেবে। আল্লাহর রাসূল বাজারে যাওয়ার নিয়ম বেঁধে দিয়েছে যে যাবে সবার লাস্টে, আসবে সবার ফার্স্টে, সবার আগে চলে আসবে, শেষে যাবে আগে আসবে। কিন্তু আমাদের আব্দুল সাত্তার, আব্দুল গফফার নাম রেখেছে, কিন্তু আসরের নামাজ হয় 4টায়, মসজিদে যায় 4টায় যাবে। কেন না 1 মিনিট লস করবে, কি নামাজ পড়বে সাথে সাথে বাজারে চলে আসবে। কিন্তু পরোক্ষভাবে দেখা যায় ওই আব্দুল সাত্তার, আব্দুল গফফারটা ওই বাজার যখন 4টায় চালু হয়, কিন্তু ওই আব্দুল সাত্তার, আব্দুল গফফার বাজারে 2টার সময় বসে থাকে। কেন না বাড়ি ঘুম আসে না বলে, ঘুম হয়। তাহলে আমাদের বুঝতে হবে ওই পথ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, বাবারা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্টতম জায়গা, আমার আল্লাহর পছন্দনীয় জায়গা হলো যেখানে আলেম ওলামারা বসা করে, যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওটা হলো দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্টতম জায়গা। কিন্তু আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, বাবারা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে প্রশ্ন করি বাবা, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা কোনটা? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে নোংরা জায়গা, নিকৃষ্টতম জায়গা হলো বাথরুম। আল্লাহ নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাথরুম। নবী আমার সাহাবীদেরকে আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা বলো তো বাবা, দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্টতম জায়গা কোনটা? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাথরুম। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, বলো বাবা সাহাবীরা, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা কোনটা? আল্লাহ নবী সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা যদি জেনে থাকে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল তখন বললেন যে দুনিয়ার মধ্যে সবথেকে
নিকৃষ্টতম জায়গা হলো বাজার। বাজারে তোমরা কম যাবে, কিন্তু আপনি এখানে যদি গুনে গুনে 100 জন হয় আর বাজারে চলে যান ওখানে মানে করে আমরা দিন থেকে ফিরে আসি, আমরা দিন থেকে সরে আসছি। যদি আপনি ভাবেন আপনার একটা ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পাওয়ার যোগ্য হয়ে গিয়েছে, পরীক্ষা দিয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে, হওয়ার পরে গ্রামের মধ্যে দুইজন মানুষকে জিজ্ঞাসা করবে 1 লাখ টাকা মাইনে চাকরি তার পারমানেন্ট হয়ে যাবে। কিন্তু ওই ছেলেটা যখন ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে দুইজন গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলো যে ওই অমুক ছেলেটা কি ভালো, যদি ওই দুইজনের মধ্যে একজন যদি বলে ওই ছেলেটা সবচেয়ে গ্রামের সবথেকে বাজে ছেলে, ওই ছেলে চাকরি দেওয়া যাবে না, চাকরির উপযুক্ত না ওই ছেলে। যদি ওই কারণে ওই ছেলেটা চাকরি যদি না হয়, ওই বাপ ওই ছেলে আর ওর বাপ আর যে বলেছে এই দুজন যদি এই যে রাস্তা এই রাস্তাতে যদি আসে, এরা ওই রাস্তাতে চলবে না, এরা অন্য রাস্তাতে পার হয়ে চলে যাবে। কেন না ও চাকরি শেষ করেছে। কেন? এর যে চাকরি পেত 1 লাখ টাকা মাইনে হতো, বসে খেত, এইটা খাওয়া বন্ধ করে দিয়েছে। এই জন্য ওর শয়তানি কাজ করেছে, ওর সাথে চলা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে যে শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে মেদ শুরু। কিন্তু আমরা শয়তানের কথা চলি, শয়তানের কথাই আমরা চলি, আল্লাহর কথা শুনি না। কেন না উপরে জাহান্নাম জান্নাত আছে, যখন শয়তানের কথা শুনে আমরা পুরো এই জীবনটা শেষ করে দেব, পরকালে আমাদেরকে জাহান্নামে পুরাবে। আল্লাহ রাসূল এইভাবে শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেটা মানি না। কিন্তু আমরা শয়তানের কথা ওটা বসা করি। ওই যে চাকরি শেষ করে দিয়েছে ও থেকে কিতাবের মধ্যে এসেছে, ওই যে চাকরি শেষ করেছে ও থেকে বড় শুরু হলো এই তোমার শয়তান। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আপনি যদি এই যে বর্তমান সময় আমরা কি করি, আপনার সুগার কিংবা থাইরয়েড কোন রকম কোন একটা রোগে আপনি আক্রান্ত হয়ে গিয়েছে, ওই রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন পরামর্শ করতে, ওষুধ নিতে। যাবার পরে আপনি দেখছেন ডাক্তার বলে দিয়েছে যে কোন রকম মশলা জাতীয় জিনিস খাওয়া যাবে না, মশলা জাতীয় জিনিস খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, এমনি করে বেশ 8-10 রকম নিয়ম বেঁধে দিয়েছে, যেগুলো খাওয়া চলবেই না। কেন না যদি খাও বেশি দিন আর লাস্টিং হবে না। কিন্তু পরোক্ষভাবে দেখা যায় ওই ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচার জন্য, হায়াতে জিন্দেগি থাকার জন্য ওই ব্যক্তি ওই যে ডাক্তার বলে যে আলু খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, ওই ব্যক্তি খাওয়া বন্ধ করে দেবে জীবনের মধ্যে। কিন্তু আল্লাহ রাসূল তাকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, তোমরা নামাজ না পড়ো, তোমরা যদি আদব আখলাকের সাথে না চলো, দিনদার যদি না হও, পরেজগার যদি না হও, পরকালে তোমাদের জন্য শায়েস্তা করার জন্য রেডি আছে। এটা শুনবে না, ও ডাক্তারের কথা খাওয়া বন্ধ করে দেবে। দুনিয়ার মহব্বতের মধ্যে ভর্তি হয়েছে, কিন্তু আখিরাতের কথা আল্লাহ রাসূলের দরবারে একবারও আসে না। আল্লাহ রাসূল বলছে যে তোমরা আমি রাসূলুল্লাহ আমার দেখানো পথ মেনে তোমরা চলো। আমি যেভাবে উঠেছি, আমি যেভাবে বসেছি, আমার আদব আখলাক, আমার ব্যবহারটা তোমাদের মধ্যে তোমরা গঠন করো। কিন্তু আমরা কি করি? আমরা গঠন করি রাসূলের মহব্বত আমাদের মধ্যে আছে। যদি তাই হতো তাহলে মসজিদের ওই যে বারান্দাটা খালি পড়ে থাকতো না। আবার অনেক এখন হাইব্রিড মুসলমান বার হয়েছে বলে নামাজ পড়ি তো কি আছে, ঈমান তো ঠিক আছে আমাদের। ওই যখন মারপিট চালু হবে তখন আমরা ফাসাতারে থাকবো,
নামাজ পড়ি না তো কি হয়েছে আমাদের ঈমানটা ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে একটা ব্যক্তি নামাজ আর ঈমানদারের মধ্যে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ তাহলে আমাদের নামাজ পড়তে হবে যদি বাবাজি একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এই যে বর্তমান সময় আমরা এত কোটি মুসলমান হরি হরি মুসলমান এই যে মার খাচ্ছি কেন কিন্তু খাজা বাবা একা ঈমানদার এসে কত লাখ লাখ শেষ করে দিয়েছে একা ঈমানদার কিন্তু আমাদের ঈমানে এত জোর এত পাওয়ার আমাদের ঈমান এক বুদ্ধি আমরা শেষ করতে পারি ঠিক বুঝছেন আমরা এত ঈমান আমাদের মধ্যে আছে এক বুদ্ধির আমরা শেষ করতে পারছি না শেষ করা দরকার আছে না করতে হবে তবে ঈমানি পাওয়ার আমাদের কমজোরি হয়ে গেছে রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এক তারিখে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানাজায় শরীক হলেন গিয়ে দেখছে জানাজা যখন চালু হয় মাইয়া রাখা আছে ওই যে কাফন আছে কাফনের মধ্যে দেখতে পাচ্ছে একটা সাপ ওর গোশত ছিঁড়ে খাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাজির আছে সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছে যে সাপ কেন আগে থেকে নয় তার কামড়ে গোশত খাচ্ছে কেন আগে থেকে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি জোগাড় করলেন লাঠি জোগাড় করে সাপকে মারতে গেলেন মারতে যাওয়ার পরে সাপকে যেই মারতে যাবে আল্লাহর হুকুমে সাপের জবানটা খুলে গিয়েছে ওই সময় সাপ বলতে লাগছে হে আবু বকর তুমি আমি সাপ আমাকে মারছো কেন মারতে আসছো কেন আবু বকর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ হয়ে গেলেন কি ব্যাপার সাপের জবান খুলে গিয়েছে কি বলতে চাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সাপকে বলতে লাগছে যে তুমি এর তখন জানাজাও শুরু হয়নি তার আগে থেকে কেন কোনো ছিঁড়ে খাও ওই সময় সাপ বলেছিল হে আবু বকর শুনে রেখে দাও জেনে রেখে দাও এই মানুষের বেশি কোনো গুনাহ নাই শুধুমাত্র তিনটে গুনাহ কি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এ নামাজ পড়েনি আল্লাহর হুকুম নামাজকে ত্যাগ করেছে দুই নাম্বার এ যাকাত দেয় না এ টাকা দিয়েছে অর্থ দিয়েছিল এ যাকাত দেয়নি আর তিন নাম্বার হলো আলেম ওলামাদের কথা শুনেছিল কিন্তু কানে নেয়নি এই কারণে ও তিনটে কারণ এই তিনটে কারণ আগে থেকেই মাসুর কিন্তু এখন আসছে আল্লাহ পাক ওই যে আযাবটা আগেকার জামানায় যখন কোনো মানুষ মিথ্যা কথা বলতো বা কোনো গুনার কাজ করতো ডাইরেক্ট অ্যাটাক হতো কিন্তু এখন হয় না ওটা আল্লাহ তুলে নিয়েছে মনসুখ করে দিয়েছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূলের পথে আমাদেরকে চলতে হবে এমনি আমরা এই দুনিয়ায় এমনি আমরা এই সাধারণ ভাবে ইসলামটা বুঝছি এটা আগেকার সময় এটা ছিল না রক্ত ঝরিয়েছে মাথার ঘাম পায়ে ফেলেছে তাই ঈমান আমাদের কাছে ইসলাম আমাদের কাছে এত সুন্দর ভাবে আমরা পেয়েছি কিন্তু কারা কষ্ট না করেছে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে নবী আমার কুফারের কুরাইশের কাছে চলে গেলেন কুফারের কুরাইশের কাছে গিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন হে কুফারের কুরাইশেরা
তোমরা আল্লাহকে মেনে নাও আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ নবী যেমন করে বলতে লাগে কুফারে কুরাইশরা আল্লাহ নবীকে মারতে লাগে আল্লাহ নবী বলছে এক কুফারে কুরাইশরা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও তখন কুফারে কুরাইশরা মানেনি তাড়িয়ে দিয়েছে যাও চলে যাও তোমার এখানে নেতৃত্ব দিতে হবে না কিসের জন্য নেতৃত্ব হারা হয়ে যাবে নেতাগিরি বাদ হয়ে যাবে তাই শেষ হয়ে যাবে দাপট শেষ হয়ে যাবে এই জন্য রাসূল তাড়িয়ে দিয়েছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তায়েফের জমিনে চলে গেলেন তায়েফের জমিনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে লক্ষ্য করে বলছে এ তায়েফবাসীরা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে নাও আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে নাও ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও কিন্তু কুফারে কুরাইশরা আমার নবীকে মারার জন্য চক্রান্ত করে ওই যে আবু জেহেল বাসাইবা চক্রান্ত করে আমার নবীকে মারার জন্য আগে থেকে কুফারে কুরাইশদেরকে শিখিয়ে দিয়েছে তোমাদের কাছে একটা মানুষ যাবে তোমাদের কাছে একটা ছেলে যাবে আপনার নাম হবে আব্দুল্লাহ আমার নাম হবে আমিনা নাম হবে মুহাম্মদ এ আমার যুবকেরা শ্রাবণীকেরা শুনে দাও এই যে আবু জেহেল ছেলেরা কুফারে কুরাইশদের আগে থেকে শিখিয়ে দিয়েছে আল্লাহ নবী চেয়েছে কি যখন বলতে লাগে এক আল্লাহর একত্ববাদী যখন দাওয়াত দিতে লাগে ওই যে কুফারের বাচ্চা ছেলেরা আমার নবী বিবাহে এত মারে আল্লাহ নবী রক্তাক্ত মাখা অবস্থায় নবী আমার জমিনে পড়ে গেলেন রক্তাক্ত মাখা অবস্থায় নবী আমার জমিনে পড়ে গেলেন সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবারে আল্লাহ নবী ওখান থেকে যখন বাড়িতে আসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আসে দুধ থেকে আম্মা ফাতেমা বাইরে খেলা করছিলেন দুধ থেকে দেখতে পাচ্ছে একটা লাল রঙের লোক রক্তই ভিজে মুখটা পুরো ভিজে আছে দেখছে লাল রঙের কে আসে আম্মা ফাতেমা ছুটে মার কাছে চলে যায় মা আজকে আমি একটা লাল রঙের লোক দেখেছি তখন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখছে মানুষ অন্য আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তাহলে সেই নবী কত কষ্ট পেয়েছে কত কষ্ট করে রক্ত পানি করে দিয়ে রক্তকে বিলীন করে দিয়ে এই ইসলামকে আমরা এত সহজভাবে পেয়েছি বাবাজি আমাদের বুঝতে হবে আমি অদম গুনাহগার যা কিছু বলেছি আর আপনারা যা কিছু শুনেছেন শোনাও বোঝা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন সকল আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে তাকবীর নারায়ে তাকবীর একটু জোরে জোরে জিকির মানে স্মরণ করা স্মরণ করছেন এমন এই যে সামিয়ানা পার করা জোরে জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা